নির্বাচন এসে গেছে, বারাবণীতে বিরোধীরাও বলছে খেলা হবে, জমিয়ে খেলা হবে। আর শাসক দল তো বলছে খেলা হবে, ফাটাফাটি খেলা হবে। বিরোধীরা বলছে খেলা হবে, বিজেপি বলছে খেলা হবে, নৌসাদের দল বলছে খেলা হবে, আবার বিভিন্ন সংগঠন উঠেছে তারাও বলছে খেলা হবে। সবাই কিন্তু বলছে খেলা হবে, কিন্তু জানেন কি বারাবণীতে খেলা হচ্ছে, খেলা হচ্ছে। এবং সেই খেলায় টস কে করাচ্ছেন, অর্থাৎ নির্ধারণকারী কে, খেলায় হার জিতের নির্ধারণকারী কে, টস কে করাচ্ছেন আর ব্যাটে করে সজোরে বলটা মারছেন। অর্থাৎ খেলা কিন্তু হচ্ছে। বিরোধীরা বলছে খেলা হবে, খেলা হবে, ভবিষ্যতে হবে, নির্বাচন এলে হবে। আর ফাটাফাটি খেলার কথা বলে খেলা কিন্তু খেলে যাচ্ছেন শাসক দল। না না, একেবারেই ভাববেন না আমরা অন্য কোনো খেলার কথা বলছি, একেবারে ক্রিকেট। বারাবণীতে এমএলএ কাপ, এবং এই এমএলএ কাপ কিছুদিন আগে দোমালিতে হলো, এখন হচ্ছে পানুরিয়াতে। তবে বিষয়টা কি জানেন তো, একটা খেলার সঙ্গে প্রচুর মানুষের সংযোগ থাকে, একটা খেলার সঙ্গে একটা মেলার সঙ্গে প্রচুর মানুষ জুড়ে থাকে, এবং সেখান থেকে কিন্তু মানুষের মানসিক আকর্ষণটা বেড়ে যায়, এবং শিক্ষা সংস্কৃতি খেলার জন্যে কে করছে সেখান থেকেই বুঝতে পারা যায়। তাহলে পরিষ্কার হয়ে গেল। দেখুন এমএলএ কাপের শুরু, এবং কি বলছেন সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবণীর তৃণমূল নেতা তথা টস করছেন যিনি অসিত সিং। আমাদের কয়েকদিন আগে দোমানিতে শেষ হয়েছে, খুবই সুন্দর একটা টুর্নামেন্ট এমএলএ কাপ হয়েছে। আজ আমাদের পাউরিয়াতে হচ্ছে, ঠিক আছে, পাউরিয়াতে পাউরিয়া এমএলএ কাপ শুরু হয়েছে। আশা করব নিশ্চয়ই ভালো টুর্নামেন্ট হবে। ছেলেরা অনেক উৎসাহ সহকারে এমএলএ নামে টুর্নামেন্ট করছে, এবং সবচেয়ে জনপ্রিয় এমএলএও আমাদের বিধান উপাধ্যায়। ওনারও আশা ছিল, যেহেতু ওদের কীর্তন চলছে ওই জন্য আসতে পারেনি, উনি নিশ্চয়ই 4 তারিখে ফাইনালে আসবেন। কতগুলো দল অংশগ্রহণ করেছে? 8টা দল অংশগ্রহণ করেছে। কি রয়েছে প্রাইজের মধ্যে এখনো পর্যন্ত? উইনার 50 আর 70 রেখেছে। উইনার রানার 70-50। আমাদের বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পানুরিয়া তৃণমূল কংগ্রেসের সহযোগী। খেলার শুরুটা তো দেখলেন, এবং বাকি খেলাটা দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়। তুমি বলবে আমি শুনবতে।